বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা চূড়ান্ত শীটের সম্পাদ্য 4, 5, 6 এই তিনটার অঙ্কন বিবরণ লিখব। মনে রাখবা এই তিনটি সম্পাদ্য থেকে পরীক্ষায় যে কোনো একটা সম্পাদ্য আসবে, এই জন্য তিনটায় অবশ্যই ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা পরীক্ষার হলের ভিতরে গিয়ে দেখবে 3 থেকে একটা কমন পেয়ে যাবে। তোমার বাসায় বারবার একটা অঙ্কন করবে এবং অঙ্কন বিবরণ লিখবে, তাহলেই হয়ে যাবে। তো অবশ্যই অঙ্কনটা খুব সুন্দর করে লিখতে হবে। চলো তাহলে শুরু করি। সামুদ্রিকে দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। এই লাইনটুকু ভালোই মনে রাখবা। তাহলে আমরা লিখি, এখন মনে করি সামুদ্রিকে দুটি কর্ণ এ ও বি, এই আমরা এ ও বি নিলাম, ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ এই যে এক্স দেওয়া আছে, সামুদ্রিক আঁকতে হবে। আচ্ছা, এখন অঙ্কন। যে কোনো রশ্মি এই থেকে, মানে এই যে রশ্মি এই থেকে এই যে বাহু এ আসিল, কর্ণ এ আসিল, এর সমান করে, যে কোনো রশ্মি এই থেকে কর্ণ এর সমান করে এসি অংশ কেটে নিই। এসি রেখাংশের মধ্যবিন্দু অনির্ণয় করি। তাহলে আমরা মধ্যবিন্দু নির্ণয় কী করি? এখানে এ ধরবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এই দাগের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা দাগ টানবা, এখানে একটা টানবা। আবার ওই কিংবা আপনি এখানে সি কম্পাস রেখে এখানে একটা দাগ টানবা, এখানে একটা দাগ টানবা। ঠিক আছে, এখানে স্কেল ধরে মাঝখানে যেটা পড়বে এখানে একটা বিন্দু দিবা। এখানে বিন্দু দিয়েছি। তাহলে এখন আমরা কী লিখবো? এখানে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। কারণ ও বিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে এ ও পি আঁকি। আচ্ছা, এবং ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। অর্থাৎ এখানে যত নিবা তুমি ওই দাগটা এই পাশে বরাবর টেনে দিবা। ঠিক আছে। আচ্ছা, এখন ও পি ও ও কিউ রশ্মিদ্বয় থেকে এই যে দেখো এই বি কর্ণকে আমরা অর্ধেক করছি, তাহলে হাফ বি এর সমান যথাক্রমে ও বি এবং ও ডি রেখাংশদ্বয় নেই। তো এখন কী করবো? এ বি, বিসি, সিডি ও এডি কী করি? যোগ করি। তাহলে আমাদের কী বলবো? এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। এখন আমরা 5 নাম্বার করব। আচ্ছা দেখো, এখানে সামুদ্রিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। এটাকে কোণ দেওয়া আছে, এটা বাহু। তাহলে সামুদ্রিক রাখতে হবে। তাহলে আমরা এখানে একটা কর্ণ বি, একটা কর্ণে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক করে নিব। আচ্ছা লিখবো, আমরা মনে করি সামুদ্রিকের দুইটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে, যে সি সামুদ্রিক রাখতে হবে। তাহলে এ ও বি কর্ণ থেকে সমান দুইভাবে বিভক্ত করি, আমরা অর্ধেক অর্ধেক ভাগ করব। যখন রশ্মি এ এক্স থেকে সি এর সমান করে এ বি নেই, এ ও বিকে কেন্দ্র করে যথাক্রমে a/2 অর্থাৎ এর অর্ধেক b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে, মানে উপরে আর কি, একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুই পরস্পর কী করে? অবিন্দু ছেদ করে। অর্থাৎ তুমি এখানে এ যতটুকু আছে এইটুকু নিয়ে এখানে দৈরি এখানে টানবা, আর বি যতটুকু আছে এখানে দৈরি এখানে একটা টান দিবা। ঠিক আছে, এটাই বলছে। মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পর কী করে? অবিন্দুতে ছেদ করে। তাহলে দুইটা এক জায়গায় মিলিত হবে আর কি, অবিন্দু। এখন এ ও এবং বিও কী করি? যোগ করি। এ ওকে ই পর্যন্ত এবং বিওকে ওএফ পর্যন্ত বর্ধিত করি, বাড়ি আঁকাবো আর কি। এখন ওই থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, এবং মানে কী করবো আমরা? এইখানে যে a/2 নিচ্ছি এটা আমরা এখানে নিব। তাহলে এ ও থেকে এ ওকে কী করবো? এ ওকে ওই বর্ধিত করছি। তাহলে ওই আমরা এখন কী করবো? এই যে দেখো ওই, তাহলে ওই থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওসি, এবং ও এফ থেকে b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওডি অংশ, এই যে ওডি অংশ নেই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কী করবো? সিডি, তারপর হলো এই যে এডি, তারপর আমরা মনে করো এই যে বিসি, এগুলো কী করি? যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখো 6 নম্বর, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রে আঁকতে হবে, পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা মনে করি একটা পরিসীমা নিলাম পি। তাহলে মনে করি একটি বর্গক্ষেত্রের পরিসীমা পি দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রে আঁকতে হবে। পরিসীমা পি কে সমান 4 বিভক্ত করি, তাহলে 4 ভাগ করবো। এখন ধরবো
অর্ধেক বেশি বেশি এখানে টানবো, এখানে টানবো, এখানে এখানে নেবো, এবার মাঝখানে দাগ হইলো, এটা বিন্দু দিলাম। এখন এই অর্ধেককে আবার অর্ধেক করতে হবে, তাহলে এই 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিসীমা পিকে সমান 4 ভাগ ভাগ করি। যে কোনো রশ্মি এই যে বি থেকে এই যে p/4, কারণ 4 ভাগ নিতে হবে, p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে বি অংশ কেটে নিই। তাহলে এইটুকু মাপ যতটুকু হয়েছে তুমি এখানে কম্পাস ধরে এখানে টানবা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বি এ রেখাংশের বি বিন্দুতে বি এফ লম্ব সমকোণ আঁকাবা, সমকোণ এখানে ধরে এখানে টানবা, ওই মাপি এক মাপ একই মাপ নিয়ে এখানে টানবা, ওই একই মাপ নিয়ে এখানে টানবা, ওই মাপি নিয়ে এখানে টানবা, আবার এইখান থেকে এখানে টানবা, তাহলে এটা সমকোণ হয়ে গেল। ঠিক আছে, এই সমকোণ আঁকালাম আমরা। এখন বি এফ হতে আমরা কি করব, এই যে p/4, আচ্ছা বি এফ থেকেও কি করবো আমরা, এই p/4 মানে 4 ভাগের 1 ভাগ পি এর কি করবো নিয়ে বিসি অংশ নাকি বিসি অংশ কেটে নিই। আচ্ছা এখন বি এর রেখাংশের একই পাশে মানে উপরে আর কি, একই পাশে p/4 সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে, ব্যাসার্ধ নিয়ে এই সি আর এ একে কেন্দ্র করতে হবে। এখন এই সিকে নিতে হবে, এখানে কেন্দ্র করতে হবে, কেন্দ্র করে দুই বৃত্ত বাকি, অর্থাৎ ওই p/4 এর সমান ব্যাসার্ধ এখানে ধরবা, বৃত্তটা ধরে এখানে টানবা, আবার এখানে ধরি এখানে টানবা, বৃত্ত শব্দ পরস্পর কি করে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে সিডি এবং এডি কি করি, যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গক্ষেত্র। খুব সহজ, তোমার বাসায় বারবার অঙ্কন করবা, তাহলে দেখবা আশা করি তোমাদের সম্পাদ্যের সমস্যা থাকবে না। এবং এই 3 4 1 2 3 এই 3 থেকে একটা আসবে, আর 4 5 6 কিন্তু এই 3 থেকে একটা আসবে। এজন্য তোমরা অবশ্যই বারবার অঙ্কন করবে, আর সম্পাদ্য ভালো অঙ্কন করতে পারলেই পরীক্ষার ভিতরে ফুল মার্কস পাওয়া যাবে। এখানে কিন্তু 9 নম্বর। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপর আমরা কি করব, ত্রিকোণমিতি করব। এই 6টা সম্পাদ্য থেকেই পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই ভালো করে বারবার প্র্যাকটিস করবে।